তো গ্রাফিক্স ডিজাইনারদের সব থেকে বড় সমস্যা হলো যে তারা বাংলায় টাইপ কিভাবে করবে। ধরুন আপনার কাছে একটি ডিজাইন রয়েছে এবং এই ডিজাইনটির উপর আপনি বাংলায় টাইপ করতে চাইছেন, কোনো সফটওয়্যার নেই, কোনো চিন্তা নেই, আপনি চলে যাবেন গুগলে, সিম্পল গুগলে গিয়ে আপনি টাইপ করবেন ট্রান্সলেটর। এইভাবে পপআপটি ওপেন হয়ে যাওয়ার পর ফার্স্ট যে গুগল ট্রান্সলেটর এটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনি যেটা বাংলায় লিখতে চাইছেন, ধরুন আপনি যেভাবে মেসেজে লেখেন সেইভাবে আপনি টেক্সট করবেন। তার আগে দেখে নেবেন এখানে আপনার বেঙ্গলি সিলেক্ট আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে এখান থেকে আপনি বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে লিখে নিয়েছি স্বর্ণ অলংকারের অভিনব কালেকশন। জাস্ট এটিকে আপনার সিলেক্ট করবেন এবং রাইট ক্লিক করে কপি করবেন, চলে যাবেন আরেকটি ট্যাব খুলে নেবেন এবং এখান থেকে আপনি লিখবেন লিপি ঘর এবং এখানে দেখবেন সব থেকে ফ্রন্টের লিপি ঘর বাংলা ফ্রন্ট, এটিতে ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা পপআপ ওপেন হয়ে যাবে, আপনি সিম্পল নিচে চলে আসবেন, এখানে দেখবেন অক্ষর 52 বলে রয়েছে, এটিতে আপনার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে বিভিন্ন ফন্ট চলে আসবে, কিন্তু আপনি এগুলোতে একদম হস্তক্ষেপ করবেন না, জাস্ট আপনি লেফট সাইডে টুলস বলে এই অপশনটিতে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনার কাছে পপআপ আসবে একটা বাংলা কনভার্টার, সিম্পল বাংলা কনভার্টারে আপনি ক্লিক করবেন এবং সিম্পলি আপনি লেফট সাইডের ইউনিকোডে আপনি এটিকে পেস্ট করবেন। আপনি কোনটা পেস্ট করবেন না, এখানে দেখবেন ANSI ভার্সন 1, এটি হচ্ছে লিপি ঘর বা যে কোনো স্টাইলিশ ফন্টের জন্য, আর এটি হচ্ছে ভার্সন 2 এবং এটি কিন্তু ভার্সন 3, অর্থাৎ এটি STM সম্পর্কিত যারা কাজ করছেন তারা কিন্তু STM এর যদি টাইপ পেতে চান তাহলে এখানে পেস্ট করবেন এবং সিম্পলি এটাকে আপনারা কপি করে নেবেন, এখান থেকে কপি। এরপর আপনি চলে যাবেন আপনার ফটোশপের সেই ডিজাইনটিতে এবং ওখানে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দেবেন এবং পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কাছে থাকা STM ফন্ট এবং খুব সিম্পলি আপনি দেখতে পাবেন যে এখানে STM এর ফন্টটি টেক্সট হয়ে গেছে এবং এটিকে আপনারা এইভাবে এডিটও করতে পারবেন। মনে হয়েছে যে STM এর ফন্ট ছাড়াও আপনি কোনো কাজ করবেন, তাহলে আমি একটা ডুপ্লিকেট নিয়ে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ফন্টে আরো একবার আসতে হবে, এটিকে কপি করতে হবে এবং সেক্ষেত্রে আপনি যদি লিপি ঘরের বা কোনো স্টাইলিশ ফন্ট দিতে চান তাহলে ভার্সন 1 অথবা 2 তে যেতে পারেন এবং সেখানে গিয়ে এটিকে পেস্ট করবেন একই পদ্ধতিতে এবং এটিকে আবারও কপি করবেন এবং চলে যাবেন ফটোশপ এবং ফটোশপে গিয়ে যখন আপনি এটাকে পেস্ট করবেন ক্ষেত্রে আপনি চলে যাবেন লিপি ঘর, যে ফন্ট গুলো আপনার ডাউনলোড করা আছে আপনি লিপি ঘরের যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। তো মনে রাখবেন প্রথমে কিন্তু আপনাদের এই ফন্ট গুলো আপনার সিস্টেমে আপনাকে ইনস্টল রাখতে হবে আর আপনাকে টেনশন করতে হবে না যে বাংলা সফটওয়্যার ছাড়া আপনি কোনো রকম ভাবে বাংলা টাইপ করতে পারবেন না। খুব সিম্পল ভিডিওগুলো ফলো করতে আমার চ্যানেলটি ফলো করুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন।